হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7-এ পড়ছো তাদের আজকে আমি ইতিহাসের সপ্তম অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। অর্থাৎ যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এই অধ্যায় থেকে আসবে আমি সেই প্রশ্নগুলো তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। তাই ভালো করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো কমন আসে এবং ভালো করে প্রত্যেকেই পরীক্ষা দিতে পারো। ঠিক আছে? অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে এই অধ্যায় থেকে আর কি প্রশ্নগুলো দিতে, তো তারা ভালো করে দেখে নাও এবং যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো দেখো, এই অধ্যায়ের নাম হচ্ছে জীবনযাত্রা ও সংস্কৃতি, সুলতানি ও মুঘল যুগ। প্রথম প্রশ্ন, মধ্যযুগে ভারতে কোন খেলা জনপ্রিয়তা সব থেকে বেশি ছিল? উত্তর, কুস্তি। দ্বিতীয় প্রশ্ন, মধ্যযুগে সমস্ত দিনরাতকে কয়টি প্রহরে ভাগ করা হতো? উত্তর, 8টি। তারপরে প্রশ্ন, প্রহরকে ফার্সিতে কি বলা হয়? উত্তর, পাস। এক প্রহর কত ঘন্টায় হয়? প্রত্যেকেই জানো, 3 ঘন্টাতে এক প্রহর হয়। তাহলে 24 ঘন্টায় কটা প্রহর? কমেন্টে বলবে। কত পলে এক ঘড়ি হয়? উত্তর, 60 পলে। এখন যেটা আমরা মিনিট বলি তখন সেটাকে পল বলা হতো। ঠিক আছে? ভক্তিবাদের মূল কথা কি? ভক্তিবাদের মূল কথা ভগবানের প্রতি ভক্তি। তারপরে প্রশ্ন, লঙ্গরখানা কার সময় চালু করা হয়? উত্তর, গুরু নানকের সময়। তারপরে প্রশ্ন, কার দর্শন ও বাণীর ওপর নির্ভর করে শিখ ধর্ম প্রতিষ্ঠিত হয়? এরও উত্তর হচ্ছে গুরু নানক। তারপরে প্রশ্ন, কবির কার শিষ্য ছিলেন? উত্তর দেখে নাও, রামানন্দের। কবির কোন ভাষায় দোহা রচনা করেন? উত্তর, হিন্দি ভাষায়। তারপরে প্রশ্ন, সুফিদের আবির্ভাব প্রথম কোথায় হয়? উত্তর দেখে নাও, মধ্য এশিয়ায়। এরপরে প্রশ্ন, সুপ কথার অর্থ কী? উত্তর, পশমের তৈরি এক টুকরো কাপড়কে সুপ বলা হয়। তারপরে প্রশ্ন, সুফিদের আশ্রমকে কি বলা হয়? সুফিদের শিষ্যকে কি বলা হয়? সুফিদের আশ্রমকে বলে দরগা এবং শিষ্যদের বলে মুরিদ। মনে রাখবে। সুহরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, বদরুদ্দিন জাকারিয়া। তারপরে প্রশ্ন, যে সুফি সাধকরা ইসলামীয় আইন মেনে চলতো তাদের কি বলা হতো? উত্তর, বাসরা। তারপরে প্রশ্ন, যে সুফি সাধকরা ইসলামীয় আইন মেনে চলতো না তাদের কি বলা হতো? তাদের বলা হতো বেসরা। তারপরে প্রশ্ন, কোন স্থানকে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয়? উত্তর, নবদ্বীপকে। চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর, কৃষ্ণদাস কবিরাজ। কত খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়? কত খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়? 1485 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয়। 1533 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের মৃত্যু হয়। তারপরে প্রশ্ন, ঘরে বসে যে কীর্তন গাওয়া হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় নাম কীর্তন। অসমে কে ভক্তিবাদ প্রচার করেছিলেন? উত্তর, শ্রীমন্ত শঙ্করদেব। শঙ্করদেব প্রচারিত ভক্তির মূল কথা কি? উত্তর, নাম ধর্ম। দ্বীন-ই ইলাহি মতাদর্শ কে প্রবর্তন করেন? উত্তর, আকবর। তারপরে প্রশ্ন, কোন ইংরেজ দূত প্রথম মুঘল দরবারে এসেছিলেন? উত্তর, টমাস রো। এরপরে প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কে শুরু করেন আর কুতুব মিনারের নির্মাণ কে শেষ করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখে নাও, কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবক, শুরু করেন, আর শেষ করেন ইলতুৎমিশ। তারপরে প্রশ্ন, শের শাহের সমাধি কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও, সাসারামে। ঠিক আছে? ফতেহ শব্দের অর্থ কি? ফতেহ শব্দের অর্থ জয়। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? উত্তর, তুজুকি জাহাঙ্গীরি। কোন মুঘল সম্রাটের সময় তাজমহল নির্মিত হয়? উত্তর, সম্রাট শাহজাহানের। তারপরে প্রশ্ন, কে বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন? উত্তর, মোহাম্মদ আদিল শাহ। চারমিনার কোথায় অবস্থিত? উত্তর, হায়দরাবাদে। তারপরে প্রশ্ন, হাম্পি কোন রাজ্যের রাজধানী ছিল? উত্তর, বিজয়নগর। দুটি বাংলা মন্দির পাশাপাশি জুড়ে নির্মিত হলে তাকে কি বলা হয়? উত্তর, জোড় বাংলা। তারপরে প্রশ্ন, যে বাংলা মন্দিরের 5টি চূড়া থাকে তাকে কি বলে? যে বাংলা মন্দিরের 5টি চূড়া থাকে তাকে বলে পঞ্চরত্ন মন্দির। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর, সিকান্দার শাহ। গৌড়ের সবচেয়ে বড় মসজিদ কোনটি? উত্তর, বড় সোনা মসজিদ। তারপরে প্রশ্ন, গৌড়ের বড় সোনা মসজিদ কত খ্রিস্টাব্দে নির্মিত হয়? উত্তর, 1526 খ্রিস্টাব্দে। সুন্দর হাতের লেখার চর্চাকে ইংরেজিতে কি বলা হয়? উত্তর, ক্যালিগ্রাফি। মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি? উত্তর, রজমনামা। তারপরে প্রশ্ন, ইংরেজি মিনিয়েচারকে বাংলায় কি বলা যেতে পারে? উত্তর, অনুচিত্র। প্রতিকৃতি আকার প্রচলন শুরু হয় কোন মুঘল সম্রাটের সময় থেকে? উত্তর দেখে নাও, সম্রাট আকবরের। তারপরে প্রশ্ন, কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে কি বলা হয়? বলা হয় তাসভির। শিরিন কলম শব্দের অর্থ কি? শিরিন কলম শব্দের অর্থ হলো মিষ্টি কলম।
নাদির আল অসরের অর্থ কী? উত্তর জগতের বিস্ময়। সম্রাট জাহাঙ্গীর কাকে নাদির আল অসর উপাধি দেন? উত্তর ফারুক হোসেনকে। দীপক ও মেঘমল্লার রাগ কার দুটো সৃষ্টি? উত্তর তানসেনের। তারপরে প্রশ্ন, নাচের জন্য কুমিল পোশাক কে তৈরি করেন? উত্তর মহারাজা ভাগ্যচন্দ্র। ইসলামের জন্ম কোন দেশে? উত্তর আরবে। ফতেয়া বা ফতোয়া-ই আলমগীরি কোন ভাষায় রচিত? উত্তর আরবি ভাষায়। তারপরে প্রশ্ন, রাজতরঙ্গিনী কে রচনা করে? উত্তর কলহন। যে এখনও সপ্তম অধ্যায়টা এখনও পড়োনি, তারা শুধুমাত্র যদি এই ভিডিওটা দেখে যাও তাহলেও কিন্তু কমন পাবে, কারণ এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্নই হবে না। ঠিক আছে, যা প্রশ্ন হবে এর মধ্যে থেকেই হবে। তুজুকি বাবরি কার আত্মজীবনী? উত্তর বাবরের। আকবরনামা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর আবুল ফজল। মুনতাখাবুত তাওয়ারিক গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর বদায়ুনী। তবকাতিন আকবরী গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর নিজামুদ্দিন আহমেদ। শ্রীকৃষ্ণ কীর্তন কে রচনা করেন? উত্তর বড়ু চণ্ডীদাস। তারপরে প্রশ্ন, কে রামায়ণের বাংলা অনুবাদ করেন? উত্তর কীর্তিবাস ওঝা। কে মহাভারতের বাংলা অনুবাদ করেন? উত্তর কাশিরাম দাস। এরপরে প্রশ্ন, দেবী চণ্ডীকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কী নামে পরিচিত? উত্তর চণ্ডীমঙ্গল। তারপরে প্রশ্ন, দেবী মনসাকে নিয়ে লেখা মঙ্গল কাব্য কী নামে পরিচিত? উত্তর মনসা মঙ্গল। কোন গ্রন্থে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর অভিযানে কথা আছে? উত্তর পদ্মাবতী গ্রন্থে। তারপরের প্রশ্ন, পদ্মাবতী কাব্যের রচয়িতা কে ছিলেন? উত্তর আলাওল। পরীক্ষা কিন্তু এগুলো ভালো করে দেবে, ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে প্রশ্ন, কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয়? কোথায়? উত্তর দেখে নাও, চীনে। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর অল বিরুনি। তারপরের প্রশ্ন, চরকি কি? চরকি হলো তুলো বুনবার যন্ত্র। তো এই হলো শর্ট প্রশ্ন। এবার দেখে নাও 2 থেকে 3 নম্বরে বড় প্রশ্ন। যেগুলো আমি বলবো সেগুলো ভালো করে করবে, কমন এর মধ্যেই পাবে। কাগজ কোথায় আবিষ্কার হয়েছিল? মধ্যযুগের ভারতে কাগজের ব্যবহার কেমন ছিল তা লেখো। আমি অ্যান্সার সমেত দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। তানসেন বিখ্যাত কেন? করবে। আমির খসরু কেন বিখ্যাত? এটাও করবে। ভারতের ধ্রুপদী নৃত্যে নবীনতম নৃত্য কোনটি? কিভাবে নৃত্যের বিকাশ ঘটে? করবে। শিবায়ন কি? এর থেকে বাংলার কৃষকদের জীবনের কি পরিচয় পাওয়া যায়? ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়? ক্যালিগ্রাফি ওপরে দেওয়া রয়েছে, এরপর দেখানো মিনিয়েচার কি। তো এর উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। সাদা কালো বিভিন্ন রঙের চরিত্র প্রসঙ্গে আবুল ফজল আইনি আকবরী গ্রন্থে কি বলেছেন? এর পরের প্রশ্ন, দ্বীন ইলাহি শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? ভালো করে করবে এটা। ঠিক আছে, দ্বীন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল? পীর ও মুরিদ বলতে কি বোঝায়? সিলসিলা কাকে বলে? চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল? এর বাকি উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। মধ্যযুগের ভারতে ভক্তিবাদী সাধু সাধিকা কারা ছিলেন? করবে, খুব ভালো করে করবে এটা। গুরু নানক বিখ্যাত কেন? কবির কেন বিখ্যাত? টিকার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্থাপত্য হিসাবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কি? লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে প্রশ্ন, পিয়েত্রা দুরা কি? তারপরে প্রশ্ন, সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফল, সবজি এবং শস্যের চাষ সবচেয়ে বেশি হতো? বহলুলি মুদ্রা কে চালু করেন? এক বহলুলি মুদ্রায় কি জিনিস পাওয়া যেত? করবে। এবার দেখে না বড় প্রশ্ন, দ্বীন ইলাহি টিকার জন্য গুরুত্বপূর্ণ। করবে। মুঘল সম্রাটদের আমলে বাগান তৈরি ও দুর্গ নির্মাণ সম্বন্ধে আলোচনা করো। বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি তো ঠিক এই পর্যন্ত শেষ হলো। মধ্যযুগের বাংলার স্থাপত্য রীতির পর্যায়গুলো মূল বৈশিষ্ট্য কী ছিল? করবে। তারপরে প্রশ্ন দেখে নাও, মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের কি ভূমিকা ছিল? ঠিক আছে, এগুলো কিন্তু বড় প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্নের জন্য আর কি। তারপরে প্রশ্ন, মধ্যযুগের ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো।
ঠিক আছে? তো তোমাদের সপ্তম অধ্যায় থেকে এই হলো ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, এর মধ্যে কমন পাবে। ওকে, তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, সমস্ত সাবজেক্টের পড়া দেওয়া আছে, যে বা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ তোমাদের পরীক্ষার কিন্তু আর খুব বেশি দেরি নেই, এখনও সময় আছে, পড়াগুলো ভালো করে দেখে নাও, সবারই ভালো নম্বর হবে। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।